না এইটাও ফেসবুকে, মানে মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, এখন হাসতেছি, এখন নড়তেছি, এখন এটা করছি, সেকেন্ড সেকেন্ড ফেসবুকে দিতে হইব। একেবারে সারা পৃথিবীবাসী যে জানতে চাইছে আপনার কাছে, আপনি কি গ্যাস লন না পানি লন না কি আপনি তেল লন, এইটা আমরা জানতে হইব। এটা তো দরকার হয়ে গেল কেন? অর্থাৎ নিজের এই প্রদর্শন এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। যিনি বালাকোটের প্রান্তরে ব্রিটিশ এবং শিখদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ব্রিটিশ আমলে শাহাদাত বরণ করছিলেন, সৈয়দ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, তিনি বালাকোটের প্রান্তরে শাহাদাত বরণ করছিলেন। তিনি 1831 খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধে সৈয়দ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, এই উনি অসাধারণ বক্তব্য দিতেন, মানে নসিহত করতেন চমৎকার, হৃদয়গ্রাহী। উনি যখন বয়ান করতেন শত শত মানুষ মজমার মধ্যে তওবা করত, আল্লাহর দিকে ফিরবার সিদ্ধান্ত নিত। ওনার ওয়াজের বয়ানের ব্যাপক ভক্ত ছিল মানুষ, দূর দূরান্ত থেকে মানুষ ওনার বয়ান শুনতে আসতেন। তো আমরা থানভী রহমতুল্লাহর কিতাবে এটা পড়ছি। একদিন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই 1 ঘন্টা 1.5 ঘন্টা লম্বা বয়ান করছেন। এরকম বড় মজমাতে বয়ান শেষ হয়েছে। বয়ান শেষ হওয়ার পরে লোকেরা যখন ফিরে যাচ্ছে, উনি তখন স্টেজ থেকে নামবে। এই সময় একজন বৃদ্ধ বয়স্ক লোক উনি আয়শা স্টেজের সামনে জিজ্ঞেস করছে যে ইসমাইল শহীদ কা বয়ান খতম হয়ে গে। ইসমাইল শহীদ মানে ইসমাইল ওনার নাম, তখন তার শহীদ হয় নাই, মানে ওনার বয়ান, মৌলভী ইসমাইলের বয়ান শেষ হয়ে গেছে। তখন উনি শুনতেছেন যে কেউ একজন বলছে আবি খতম হুয়া, এই মাত্র কি হয়েছে, শেষ হয়েছে, আবি খতম হুয়া, এই মাত্র শেষ হয়েছে। হায়, ওই বুড়া মানুষটা আফসুস করে বলছে मैं बहुत दूर से आया मौलवी इस्माइल का बयान सुनने के लिए। मौलवी इस्माइलेर बयान শুনতে তো আমি অনেক দূর থেকে আসছিলাম। আহা, বয়ান খতম হয়ে গিয়া, বয়ান শেষ হয়ে গেছে। খোদার কসম, থানভী রহমতুল্লাহর কিতাবের মধ্যে আছে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই আবার ওই লোকটাকে সামনে নিয়ে বসাইছেন এবং ওই একজন আল্লাহর বান্দাকে পুরা 1.5 ঘন্টার বয়ান আবার করে শোনাইছেন। তখন বয়ান শেষে ওনাকে ওনার খাদেম বা ভক্তরা বলল, হযরত সির্ফ এক লোককে নিয়ে, একজন মানুষের জন্যই মেহনত করলেন, এই বয়ান আবার করলেন, সে তো অন্য কারো কাছ থেকে শুনে নিলেই পারত। তখন তিনি বলছিলেন, আল্লাহর কসম, ইতিপূর্বে অনেক মানুষের সামনে যে বয়ান করেছিলাম তখনও ওই মানুষদের জন্য করি নাই, আর এখন যে একজনের সামনে বয়ান করলাম এটাও একজনের জন্য করি নাই, বরং দুইটাই আল্লাহর জন্য করছি।